যে জাতীয় নির্বাচন কমিশনের স্টেট ইউনিটের নাম্বার 2 অর্থাৎ ডেপুটি সিইও তাকে পর্যন্ত সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আমি এইখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। একেবারে রিসেন্ট যদি রদবদলের কথাটা বলেন তাহলে 83 জন বিডিও থেকে শুরু করে শতাধিক থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কার্যত তোপ দেখেছেন কমিশনের বিরুদ্ধে। আমি বলছি এরপরে খোদ ঘরের মধ্যেও এই রদবদলের কাজটা কমিশন শুরু করছে প্রদীপ্তদা, তারপরেও কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আপনারা তুলবেন না? সমানভাবেই থাকবে, তার কারণ ঘরের মধ্যে যখন উইপোকা ঢুকছে কিনা, অনুপ্রবেশকারী ঢুকছে কিনা সেই সন্দেহে আর বাঁচতে পারছে না। এটা কেন বলছি, দেখো সেই 3D মডেল, ডিটেক্ট করো, ডিলিট করো, ডিপোর্ট করো। মানে এদের প্রথমে ডিটেক্ট করছে, এরা কি কোনোভাবে সরকারের সঙ্গে আছে নাকি? শুভেন্দু অধিকারীর সেই মনে আছে বিভিন্ন অভিযানের কথা, একদম চুন চুনকে হিসাব হোগা এই জাতীয় কথাবার্তা যেগুলো আমরা শুনতে পেয়েছি। ফলে এটা ডিটেক্টের পরে ডিলিট হলো, তারপর ডিপোর্ট হলো। যেমন এইটা বলছেন কমিশন এইটা প্রমাণ পেয়েছে যে এরা পক্ষপাতিত্ব করছে, এটা আমি বলছি এই কারণে আমি শেষ করি আছে, মানে তো এটাই দাঁড়ায়। শেষ করি, আমার বক্তব্য ঠিক উল্টো দিক থেকে আসার কথা ছিল, তুমি শেষ অবধি আসলে বুঝতে পারবে। সেটা হচ্ছে ম্যাপিং। মনে আছে তোমার? ম্যাপিং হলো যে ভোটারগুলো, ধরো বসিরহাটের 39 নম্বর বুথ, 34 নম্বর বুথ, ম্যাপিং ভোটার। সেই ম্যাপিং ভোটার রিটার্নদার ম্যাপিং ভোটারদের বাদ করে দিচ্ছে। যারা ম্যাপিং করলো এই ধরনের ডেপুটি সিইও বা এদেরকে বাতিল করে দিল। আসছে কারা? নতুন। এবার তোমরা সেই অভিযোগ করবে না তো যে এদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হলো। কেন বলছি অ্যাডজুডিকেশনে? কারণ এরা তো কিছু বুঝবে না, এরা তো রাজ্য প্রশাসনের পুলিশের দ্বারা চলবে। বলবে তোমরা মানে বিরোধী। আমি শেষ করি, প্লিজ শেষ করি। বলবে যে এরা রাজ্য প্রশাসনের দ্বারা, এরা তো কিছুই করতে পারে না। কোম্পানি আসবে, ক্যারাম খেলবে, বলবে সাসপেন্ড করে দেবে। এই তো পুলিশ চালাচ্ছে, রাজ্য পুলিশ চালাচ্ছে। আবার রাজ্য পুলিশের ডিজিপিকে আমি বলছি একেবারে যারা বাহিনী আসবে তারা কি হাজারদুয়ারিতে ঘোরার জন্য বা কোথাও একটা নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসছেন নাকি? আমার বক্তব্যটা দিনের শেষে যখন এত ব্যবস্থা হচ্ছে, ম্যাপিং ভালোভাবে হলো, তাদেরকেই অ্যাডজুডিকেশনে রাখলো, তাদেরকেই ডিলিট করে দিল। এবার ডিপোর্ট করবে কিনা জানি না, কিন্তু পুলিশদেরকে শেষে দায়ী করা হবে, রাজ্য প্রশাসনকে দায়ী করা হবে। এইটা বলার চেষ্টা করছি যে তুমি এত ব্যবস্থাপনা করছো, প্রত্যেক বছর করো, এবং ভোটের দিনগুলোতে খুব ভালো ভোট হয়েছে বলো, তারপরে তোমার বক্তব্য থাকে রাজ্য পুলিশ তো সব ব্যবস্থা করলো, রাজ্য পুলিশের দ্বারা তো পরিচালিত হলো। এইখানে বক্তব্যতে এইটা নিয়ে উত্তর অভ্র সেন দেবেন যে হারার ভয় নিয়ে রীতিমতন উদ্বিগ্ন, সেই জায়গা থেকে পরপর এই পদক্ষেপ। কিন্তু অভ্রর কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রশাসনকে টার্গেট করা হচ্ছে এবং প্রশাসনের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, পেছন থেকে কলকাঠি নাড়ছে বিজেপি। এই অভিযোগ নিয়ে কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো, তারপরে আমি অভ্রর কাছে ফিরছি। দেখুন, বিজেপি সরকার এত বজ্জাত আমি জীবনে দেখিনি, এত অত্যাচার আমি জীবনে দেখিনি, এত স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে। আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত, যারা দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে ক্ষমতা এসছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, আইএস এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি। কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির অ্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও, তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেওয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.